এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে আপনার কাছে আর কি কি তথ্য এসেছে সেই বিষয়ে আমাদের জানাবেন। এই এলাকায় কিন্তু মিম যে বাসাটি থেকে শিশু এবং শিশুর মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই মিম কিন্তু গৃহশিক্ষিকা। তিনি এখানকার বাচ্চাদের, এলাকাবাসীদের বাচ্চাদেরকে কিন্তু বাসায় গিয়ে গিয়ে পড়াতেন এবং যে বাচ্চাটির এবং বাচ্চার মার মরদেহ পাওয়া গিয়েছিল সে বাচ্চাটিও কিন্তু এই গৃহশিক্ষিকা মিমের কাছে পড়তেন এবং 21 দিনের বেশি সময় নিখোঁজ থাকার পর এই বাসাটি থেকে কিন্তু সেই সাথে শিশুটির মা রোকেয়া তাদের মরদেহ কিন্তু একেবারে অর্ধগলিত পচা গলা লাশ এই বাসাটির দোতলা থেকে উদ্ধার করা হয় এবং বাসাটিতে থেকে মিম সহ তার স্বামী, তার পরিবারের 4 জনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং দুর্গন্ধ এতটাই বিকট দুর্গন্ধ যে আসলে এতদিন তারা এই লাশটি রেখেই এই বাসাটির ভেতরে রেখেই কিন্তু তারা তাদের চেষ্টা করছি যে বাচ্চাটির তালা মারা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আর এই বাচ্চাটি কিন্তু তালা দিয়ে গেছে। আমরা একটু এখানকার যারা স্থানীয় আছেন, যারা দেখেছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কি দেখেছেন। আতঙ্ক আছে তো আসলে সবাই এখন এই ঘটনার পর থেকে কেউ কথা বলতেন কি দেখেছেন। আসসালামু আলাইকুম, আমি এখানকারই বাসিন্দা। ওই যেখানে লাশ পাওয়া গেছে এখানে পাশের বাসায় আমার বাসা, এখানেই আমি থাকি, এখানকারই স্থানীয়। তো আমরা তো এতদিন কোনো কিছু শুনিনি, জানি নাই। আমি সকালেও ব্যবসা করি, তো ব্যবসায়ী কাজে সকালে বের হয়ে যেতাম, রাত্রে আবার 9টা-10টা বাসায় এসে বসতাম। তো এখন হঠাৎ শুনতে পাই যে এখানে 2টো ডেড বডি পাওয়া গেছে। তো এখন রাত্রে এখানে অনেক লোক ছিল, তার ছিল কর্মকর্তারা ছিল। গন্ধ পেয়েছিলেন কিনা? গন্ধ পাইনি। যখন লাশ উদ্ধার হয়েছে তারপর বিকট গন্ধ এখানে পুরো এলাকায় আশেপাশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, শুনছিলেন এখানে কিন্তু এতটাই আতঙ্ক ছড়িয়ে গেছে একজন স্কুল শিক্ষিকার বাসা থেকে একজন স্কুল শিক্ষিকার বাসা থেকে 2 জনের মরদেহ উদ্ধার। এলাকাবাসীরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এই যে মিম, তাকে তারা চিনতেন কিনা, এলাকায় কতদিন ধরে তিনি। আচ্ছা মিম, এই যে শিক্ষিকা, তাকে আপনারা কতদিন ধরে চিনতেন? মিম এখানে টোটাল আসছে 3 মাস হইব, বাড়া 3 মাসও হয় নাই, এর কম হবে, 3 মাসের কম হবে, বাড়া আসছে। এর মধ্যে এই ঘটনাটা ঘটছে। টোটাল 90 দিনও হয় না এই গলিতে বাড়া আসছে। উনি কি এলাকায় শিক্ষিকা হিসেবে কি পরিচিত? এইখানে বেশি দিন হয়, এই মাস 3 ধরে যেহেতু ভাড়া আসছে, এর মধ্যে উনার পরিচিত। আর বাসার রুমের ভিতরে ছাত্রী পড়াইতো, তো বাইরে না, ওই রকম এত পরিস্থিতি ছিল না যে ছাত্রছাত্রী পড়ায়, এরকম ঘরের ভিতরেই, বাইরে না। আচ্ছা, পড়তে আসতো? হ্যাঁ, পড়তে, বাসায় বাচ্চারা পড়তে আসতো। আর উনি বাসায় যা পড়ে, প্রাইভেটও পড়াইতো না? আতঙ্ক লাগে না এরকম একটি ঘটনা মানে ঘটে গেল? ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে না? ভয় লাগে, জি। হ্যাঁ, চরম শাস্তির শুনছিলেন সবাই আসলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, যেন এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই দাবি তারা করছিলেন।